হে এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এটা ছিল গতকালকের ভিডিও, মানে গতকাল শুক্রবারে আমরা সকালের দিকে একটু বেরিয়েছিলাম। অমিত এসেছিল, ওর উইকেন্ড ছিল, তো তাই ভাবলাম ওকে নিয়ে একটু সকালে বের হই। তো প্রথমে আমরা প্ল্যানিং করলাম যে আমার ক্যাম্পাসের মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনে যাব, সেখানে কিছু সময় কাটিয়ে তারপর আমরা বাইরে লাঞ্চ করব। তো এই তো রিক্সা নিয়ে রওনা হয়ে গিয়েছি। এটা ছিল আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৈশাখী চত্বর। তো এরপর বৈশাখী চত্বর পার করে আবাসিক এলাকাগুলো পার করে এরপর সামনে একটা পুকুর আছে। তো চলুন আপনাদেরকে দেখাই। বাকৃবি ক্যাম্পাসের আসলে প্রতিটি রাস্তা এত সুন্দর, আর পুরো ক্যাম্পাসটাই অনেক সুন্দর গাছপালায় ঘেরা, একদম সবুজের সমারোহ যাকে বলে। আর অনেক পছন্দের একটা ক্যাম্পাস আমার, যদিও আমার আগের ইউনিভার্সিটিটা অনেক বেশি সুন্দর, অনেক গোছালো, তারপরেও বাকৃবি ক্যাম্পাস অনেক সুন্দর। আর এই ক্যাম্পাসটা যেহেতু অনেক বড়, যার কারণে এদের মেনটেনেন্সটা একটু কম হয়। তো এই তো দেখতে দেখতে আমরা মেয়েদের হলের সামনে দিয়ে যাচ্ছি। এটা ছিল কৃষিকন্যা হল, যেটার পূর্ব নাম ছিল রোজি জামাল হল। আর এই যে এখানে হচ্ছে বেগম রোকেয়া হল, আর বেগম রোকেয়া হলের একদম অপোজিটেই, মানে শুধু বেগম রোকেয়া হল না, মেয়েদের প্রতিটি হলের অপোজিটেই হচ্ছে কেয়ার মার্কেট, মানে যেটাকে কামাল রঞ্জিত মার্কেট বলা হয়, কিন্তু সংক্ষেপে আমরা কেয়ার মার্কেট বলি। তো এরপর এই তো হাতের বামে আরেকটা হল। এই হলের আগের নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাট এখন নাম চেঞ্জ করে হয়েছে জুলাই 36 হল। আর একটু সামনে এগোলেই হাতের ডান পাশে আমার ফ্যাকাল্টি। তো এটা ছিল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড রুরাল সোশিওলজির ফ্যাকাল্টি। আর এই যে হাতের বামে হচ্ছে তাপসী রাবেয়া হল। আর তাপসী রাবেয়া হলটা পার করে একটু সামনেই এই হচ্ছে আরেকটা হল মেয়েদের। আর এই যে হাতের ডানে ছিল শিক্ষক কমপ্লেক্স, যেটা আর কি, সেখানে একটা সুন্দর ক্যাফে আছে। আর এই যে হাতের বামে সুলতানা রাজিয়া হল, এই পর্যন্তই ছিল মেয়েদের হল। আর হাতের ডানে আপার এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। আমাদের সেন্ট্রাল লাইব্রেরিটা খুবই সুন্দর। সেন্ট্রাল লাইব্রেরির সামনে দিয়ে রাস্তাটা গেছে, সামনে একটা মোরাল আছে, আর এটা হলো আমাদের বাকৃবি ক্যাম্পাসের নদীর পাড়ে যাওয়ার রাস্তা। এই তো দেখতে দেখতে আমরা বোটানিক্যাল গার্ডেনের এরিয়াতে প্রায় ঢুকে গেছি। এই রাস্তাটাতে যখন যাচ্ছিলাম ফাঁকা ছিল, এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল দেখে। তো এই তো প্রায় চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। চলুন দেখা যাক কী হয়। এই তো চলে এসেছি। হয়তো মামা ওভাবে চিনছিল না, তো তাকে বারবার বলছিলাম যে মামা এখানে থেমে যান থেমে যান। তো এই হলো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোটানিক্যাল গার্ডেন। কিন্তু আমাদের আসলে ভাগ্য খারাপ ছিল। দুর্ভাগ্যবশত আগে শুক্রবারে বোটানিক্যাল গার্ডেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকলেও কিছুদিন আগ থেকে, মোটামুটি 1-1.5 মাস আগ থেকে তারা এই সার্ভিসটা বন্ধ করে দিয়েছে। তারা শুক্রবার একদমই খোলে না। তো এরপরে আমাদের হাতে অনেক সময়, তখন মোটামুটি সকাল 11:30টার মতো বাজে। তো তখন অমিত বলল যে চলো তাহলে আমরা কোথাও বসি। তো এরপরে আমরা বোটানিক্যাল গার্ডেনের অপোজিটে যে মাঠটা, সেখানে গিয়ে একটু বসলাম। এরপরে আবার সে বলল যে না এখানে না, চলো জব্বারের মোড়ে যাই, ওখানে গিয়ে কিছু জুস টুস কিনে খাই। তো এরপরে এই তো আবার জব্বারের মোড়ের দিকে রওনা দিলাম। এই যে অমিত সামনে হাঁটছে, আমি পিছু পিছু ভাবলাম একটা ভিডিও করে রাখি। আর এত গরম ছিল, মানে প্রচণ্ড গরম ছিল, আমরা দুজনেই ঘেমে একদম ডাল হয়ে যাচ্ছিলাম। তো এই তো আস্তে আস্তে জব্বারের মোড়ের দিকে এগোচ্ছিলাম। হাতের বামের দিকে ছিল আমাদের যে রেজিস্টার ভবন, সেটা। এখানে আমাদেরকে আসলে এনরোলমেন্টের যে ফিটির কাজ করতে হয়, সেটা এখানে এসে করতে হয়। আর এটা ছিল মোর্শেদ পয়েন্ট, এটা আমাদের 5তলা বিল্ডিংয়ের পাশেই ছিল। আর এই তো দেখতে দেখতে প্রায় টিএসসির সামনে চলে এসেছি। এই হলো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে সেন্টারটা, সেটা। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম এই তো জব্বারের মোড়ে। জব্বারের মোড়ে এসেই যে জুস বারটা ছিল, সেখানে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমি নিলাম লাচ্ছি, আর অমিত নিল বাটার স্কচ। ওর বাটার স্কচটা খুব পছন্দ, আমার আবার এত মিষ্টি পছন্দ না, তাই আমি একটু লাচ্ছি নিয়েছি, একটু টক টক, তাই আমার ভালো লাগে। তো এই তো লাচ্ছি খাওয়া শেষে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের পুরো জব্বারের মোড়ের একটা ভিউ। আর আমাদের বাকৃবি ক্যাম্পাসের মাঝখান দিয়েই ট্রেন লাইন যায়। তো এখানে এসে আবার সে বলছে চলো একটু চা খাই। তো সে চা খাচ্ছিল, আর আমি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। আর এই মুহূর্তে দেখি যে একটা ট্রেন যাচ্ছিল। তো তখন আমরা ভাবলাম যে এটাকে ক্যাপচার করে রাখি। আসলে আমাদের ক্যাম্পাসের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, এটা দেখার একটা
মজা অন্যরকম, একটা সৌন্দর্য অন্যরকম। এই তো ট্রেনটা প্রায় চলেই গেল। এরপরে আমরা ডিসাইড করলাম যে না, মোটামুটি এখন 12:30টার মতো বেজে গেছে, তো চলো আমরা দুজন মিলে এখন শহরের দিকে রওনা দিই। এবার ময়মনসিংহ শহরের দিকে আমরা দুজন মিলে একটা রিক্সায় করে রওনা দিলাম। প্রচণ্ড রোদ ছিল, রোদে প্রায় মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো এরপরে এভাবে যাচ্ছিলাম, আর এটা ছিল আমাদের জব্বাড়ির মোড়ে পাশ দিকে রাস্তাটা, সেটা দিয়ে যাচ্ছিলাম। এখানে ছিল আমাদের ফিশারিজ ফ্যাকাল্টি, তারপরে ছিল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ফ্যাকাল্টি সেটা। আর দেখুন এই যে জারুল গাছ, তারপর শিমুল ফুলের গাছ, হ্যাঁ, কৃষ্ণচূড়া গাছ, অনেক কিছু। এটা দেখতে আসলে খুব ভালো লাগছিলো। ভিডিওতে আসলে ওইভাবে ক্যাপচার করতে পারিনি বা অতটা ক্লিয়ার বোঝাও যাচ্ছে না, কিন্তু সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর ছিল। তো এরপরে আমরা দেখতে দেখতে শহর পেরিয়ে চলে এসলাম শালিন্দা রেস্টুরেন্টে, আমাদের অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট। আসলে গত সপ্তাহে এখানে আমরা এসেছিলাম, এসে আমি নিয়েছিলাম স্পেশাল কাচ্চি আর অমিত নিয়েছিল নবাবী বিরিয়ানি যেটা সেটা। তো নবাবী বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল, যার কারণে আমরা আবার ডিসিশন নিয়েছি যে এক সপ্তাহের মাথায় আবার আসবে এখানে খেতে। তো এই তো শালিন্দাতে এসে ঢুকে গেলাম। এটা ছিল শালিন্দাতে ঢোকার বাইরের যে আউটলুকটা সেটা। তো এখানে আসলে আমরা অনেকে ফটো সেশন করে, আমরাও করেছি 2-1বার। তো এরপরে শালিন্দার ভিতরে ঢুকে গেলাম। দেখুন আপনাদেরকে পরিবেশটা একটু দেখাই। শালিন্দার ভিতরটা আসলে অনেক সুন্দর, আর এটা হচ্ছে বলা চলে অনেকটা মানে বাঙালিয়ানা আছে, আবার রেস্টুরেন্ট স্টাইল এরকম। আর পরিবেশটা খুব সুন্দর গোছালো, আর তাদের সার্ভিস অনেক ভালো, কোনো লেট হয় না। তো ও হচ্ছে অনেক মনোযোগ দিয়ে আবার মেনুটা দেখছিল। আর এই ছিল আমাদের মেনু। এখান থেকে আমরা চয়েস করেছিলাম আবার নবাবী বিরিয়ানিটা। তো এই তো নবাবী বিরিয়ানি অর্ডার করার পরে তারা বললো যে একটু 10 মিনিটের মতো লেট হবে। তো এরপরে আমরা ওয়েট করছিলাম, আর এই সময় সে ভিডিওটা করেছে। তো এরপর 10 মিনিট পেরিয়ে গেলে আমাদের খাবারটা দিয়ে যায়। তো এই ছিল নবাবী বিরিয়ানির যে সার্ভ করার যে সিস্টেমটা সেটা। এটা মূলত ছোট্ট একটা হাঁড়িতে করে তারা দেয়, বাট খাবারটা এত বেশি মজা যেটা না খেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর সাথে দিয়েছিল এই যে বড়ইয়ের চাটনি, যেটা অসম্ভব টেস্টি ছিল। আর টোটাল বিরিয়ানিতে মাংস ছিল 4 পিস, আর মাংস এত সফট ছিল। তো এই তো আমি আমার প্লেট থেকে নিচ্ছিলাম, আর অমিত ওরই প্লেটে নিচ্ছিল, ওর যে ছোটো হাঁড়িটা দিয়ে গেছে সেখান থেকে। তো এই তো সুন্দর করে আমরা নিচ্ছি। নেওয়ার সময় যা ঘ্রাণ বেরোচ্ছিল, তখনই জিভে জল চলে এসেছিল। তো এই তো এক এক করে সব আইটেম নেওয়ার পরে ডিম, আলু, বিরিয়ানির মাংস, তো ও আচ্ছা, এখানে আবার আমি দেখেছিলাম আপেল টুকরা করে দেওয়া ছিল ভিতরে। বিষয়টা ভালো লেগেছে আসলে। সব কিছু মিলিয়ে নর্মাল যে কাচ্চি আমরা খাই সেটার চেয়ে একটা আলাদা রকম ফ্লেভার, আলাদা রকম একটা স্বাদ, মানে অন্যরকম একটা স্বাদ, যেটা মানে কাছে আসলে বা যে স্মেলটা সেটা পেলেই খুব ভালো লাগছিল। তো এই তো তারপরে আমার প্লেটে আমি প্রথমে একটুখানি নিলাম। খাবারটা খুব অনেক বেশি গরম ছিল, জাস্ট মনে হয় নামিয়েই দিয়ে গিয়েছিল আমাদেরকে, যার কারণে এতটা গরম ছিল যে হাত দেওয়া যাচ্ছিল না। আর গরমের জন্য আমি মাংসটা পর্যন্ত আসলে ছিঁড়তে পারছিলাম না। তো এরপর অনেক কষ্টে এক ছোটো একটু মাংসের পিস নিয়ে একটু আচার নিয়ে খাচ্ছিলাম। এই তো স্বাদ একদম অসাধারণ ছিল, একদম অসাধারণ। আপনারা যদি কখনো কেউ ময়মনসিংহে আসেন তাহলে অবশ্যই শালিন্দা থেকে এই নবাবী বিরিয়ানিটা খেয়ে যাবেন। যদি এটা প্রমোশনের ভিডিও না, তারপরেও আর কি বলে রাখলাম, যেহেতু তাদের সার্ভিসটা ভালো ছিল। এই ছিল বড়ের চাটনিটা, সেটাও এত সুন্দর, এত মজা ছিল। তো সব মিলিয়ে একটু চাটনি, একটু সালাদ, একটু মাংস নিয়ে আর একটু ডিম নিয়ে একসাথে